বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর সোমবার গৌরীপুর বাজারের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। আমরা আমাদের নেতা লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমানের পক্ষে আমরা লিফলেট বিতরণ করছি। গত ৪ দিন যাবৎ আমরা এমন কোন বাজার নাই, এমন কোন ঘাট নাই যেখানে আমরা আমাদের নেতা তারেক রহমান, বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন এবং ধানের শীষ মার্কা নিয়ে আমরা যাই নাই। চক্রতলা সহ যত বাজারে গিয়েছি, যেভাবে সাধারণ জনগণ, ব্যবসায়ীরা, আমাদের নেতাকর্মী সমর্থকরা রাজপথে বাজারে ঘাটে নেমে এসেছে, ধানের শীষের মার্কার গণজোয়ার সৃষ্টি করেছে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ধানের শীষকে কেউ পরাজিত করতে পারবে না। ইতিমধ্যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত এই গণজোয়ার চলবে। আজকে আওয়ামী লীগ এই বাংলাদেশে যে অত্যাচার নির্যাতন করেছে, গুম খুন করেছে, তার জন্য এদেশের মানুষ গণ অভ্যুত্থানে খুনি হাসিনাকে বিতাড়িত করেছে, পদত্যাগ করে সে ভারতে পালিয়ে রয়েছে। এই অবস্থায় আমরা দেখতে পাই আওয়ামী লীগের কিছু গুন্ডা আবারও বিভিন্ন জায়গায় মিছিল করতে চায়। আমরা বলতে চাই, এখনো যদি আওয়ামী লীগের কেউ মাঠে থাকে তাদের স্পষ্ট বলে দেবেন, কোন আওয়ামী লীগকে আর ছাড় দেওয়া হবে না। আজকে আওয়ামী লীগ নাই, নির্বাচন ফেব্রুয়ারি মাসে। একটি দল আমাদের বিরুদ্ধে বিভিন্ন বিভ্রান্তিকর কথাবার্তা বলছে, যারা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তারা ৫৪ বছরে এদেশের উন্নয়ন অগ্রগতিতে তাদের কোনো ভূমিকা নাই। এই দল বিএনপির ছাত্র ছেলে, বিএনপির করুণায় এদেশের রাজনীতি করেছে, আজকে বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এই দলটা নিজেদের ইসলামী দল বলে। গতকাল দেখেছেন তাদের যে রাজনৈতিক লোগো, একটা আমাদের বিএনপির লোগো আছে, জানেন কিনা? আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনেরও লোগো আছে। এই দলের লোগোতে আল্লাহর শাসন এবং এই ইসলামের আইন জারি করার কথা ছিল লোগোতে। গতকাল
ঘটেছে। নাউজুবিল্লাহ। কতটা ক্ষমতালোভী হতে পারে? সারা জীবন ইসলামের নামে রাজনৈতিক দল করে গতকাল তারা ইসলাম থেকে বেরিয়ে এসে আজকে বেঈমানের দলে পরিণত হয়েছে। আমরা শুনতে পাই কিছু সংগঠন, তাদের মহিলা সংগঠন মাঠে ময়দানে নাকি জান্নাতের টিকিট বিক্রি করে। নাউজুবিল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেছেন কোরআনে, আমাদের নবী হাদিসে বলেছেন, একমাত্র আল্লাহ হাশরের ময়দানে আপনার আমার কৃতকার্যের জন্য জান্নাত দিবেন, আমরা খারাপ কাজ করলে জাহান্নাম দেবেন। কিন্তু কোন মার্কায় ভোট দিলে যদি কেউ বিশ্বাস করে সে জান্নাতের টিকিট পাবে, তারও কিন্তু ঈমান থাকবে না। তাই আজকে এদেশের মানুষের কল্যাণে, উন্নয়নে, অগ্রগতিতে একটি মার্কায় ভোট দিতে হবে, সেটা হচ্ছে ধানের শীষ। আগামী দিনের মার্কা কি? উন্নয়নের মার্কা কি? সমৃদ্ধির মার্কা কি? ৩১ দফা বাস্তবায়নের মার্কা কি? এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবুল হাশেম চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুগ্ম আহ্বায়ক এম এ সাত্তার, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান শাহ আলম সরকার, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সওদাগর, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুস বাসেদ, সদস্য সচিব লিমন খন্দকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেলিম হাজারি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মহিউদ্দিন সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মাসুদ আলম সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব, গৌরীপুর ছাত্রদলের সভাপতি আল আমিন আলাল। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।